তোকে কে বলেছে শীতাংশুকে ফোন করতে? সীমা, এত বড় একটা ঘটনা। কি বড় ঘটনা? ওরা এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাবে। তার জন্য শীতাংশুর বাড়িতে ফেরার কোনো দরকার নেই। তুই বুঝতে পারছিস না কেন সীমা? শীতাংশুদা এলেই তো এই সমস্যাটা মিটে যাবে। জাস্ট শাট আপ। অনেক বড় সমস্যা হবে শীতাংশু ফেললে। আমি শীতাংশু আর রঞ্জনাকে কিছুতেই মুখোমুখি হতে দেব না। আমি অত বছর আগে ওদের সম্পর্ক ভেঙে আমার আর শীতাংশুর বিয়েটা পাকা করার জন্য যা যা করেছি, শীতাংশুর হাতের লেখা কপি করে রঞ্জনাকে চিঠি লেখা থেকে শুরু করে ভুল বোঝাবুঝি ঘটানো, সব সব কাউকে জানতে দেব না আমি। তার জন্য যদি শীতাংশু আসার আগে অসুস্থ অবস্থায় রঞ্জনাকে কোনোভাবে এখান থেকে বের করে দিতে পারি, তাই দেব। আমাকে রঞ্জনা আর শীতাংশুর মধ্যে ভুল বোঝাবুঝিটা বজায় রাখতেই হবে, রাখতেই হবে। সীমা এত অদ্ভুত আচরণ কেন করছে? অন্য সময় হলে তো শীতাংশু তাকে নিজে ডেকে একটা রফা করত। আজ শীতাংশু তাকে আড়াল কেন করছে? হারানোর ভয় মানুষ এত বছর পরও পায়? আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল যে আপনি ওদেরকে খুব ভালো মতো চেনেন। আপনি যেভাবে ওদের প্রতি কনসার্ন দেখাতেন, যেভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতেন যে ওদের ক্ষতি করাটা খুব ভুল। জানেন, আমার মা বারবার বারবার বলেছে যাতে যাতে আমি আপনার কোনো অতীত নিয়ে প্রশ্ন না তুলি। আমি আজও জানতে চাই না, কিন্তু আজকে একটা জিনিস ক্লিয়ার, আপনি আপনার অতীতের কারণেই ওদেরকে ফেস করতে চান না। সেই কারণটা কি আমি জানি না, জানতেও চাই না। আসলে আমি প্লিজ প্লিজ সৃষ্টি, প্লিজ, অন্যায় যখন করেননি প্লিজ কোনো সালিশি দেবেন না। স্যার, আমি যেতে বিক্রম ফোন করেছিল। বিক্রম ফোন করে বলছে যে মায়ের জ্ঞান ফিরে এসছে, আর জ্ঞান ফিরেই মা শুধু আপনার নাম ধরে ডাকছে। দেখুন, আমার একমাত্র কনসার্ন আমার মা। আপনাকে যদি মায়ের কাছে নিয়ে যেতে পারি তাহলেই। স্যার, স্যার আপনি কি আমায় জোর করছেন? আপনি কিন্তু আমায় কোনোভাবে জোর করতে পারেন না। আপনি কেন একবারও ভেবে দেখছেন না আমি কি করে যাব ওখানে? আমি সৃষ্টি সৃষ্টি শোনো সৃষ্টি, হ্যাঁ আমার মাথা কাজ করছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওদিকে মায়ের জ্ঞান ফিরে এসেছে, মা ওই লোকগুলোর সামনে দেখে মা কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। আর আমি যদি যাই আমি রিয়াক্ট করে ফেলবো, তাতে মা আরো টেনশন করবে, মা আরো ক্ষতি হবে। আপনি এত কিছু জেনেও আপনি যাবেন না? সৃষ্টি, আপনার যদি মনে হয় আমি আপনাকে জোর করছি, তাহলে হ্যাঁ, আমি আপনাকে জোর করছি। আপনার যদি মনে হয় আমি আপনাকে আদেশ করছি, তাহলে হ্যাঁ করছি। আপনার যদি মনে হয় আমি আপনাকে অনুরোধ করছি, যেটা আমি কখনো করিনি কাউকে, তাকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ সৃষ্টি। এ আমায় কি বিপদের মধ্যে ফেললে ঠাকুর? এখন আমি কি করব? কি করে যাব আমি ওই বাড়িতে? সৃষ্টি সৃষ্টি শুনুন, সৃষ্টি 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 শুনুন, সৃষ্টি আমার কথাটা শুনুন সৃষ্টি, প্লিজ দরজা খুলুন। সৃষ্টি আপনি ভেঙে পড়লে হবে না সৃষ্টি, সৃষ্টি আমি আপনার হেল্প নিতে। তুমি যাবে এখান থেকে প্লিজ, বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। ছুটি দিলে ভাবি আপনারে।
সৃষ্টি, সৃষ্টি, না না না, আমি 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 ওই বাড়িতে কি করে যাব? শহরের বাবুজি আমায় ডিভোর্স দিয়েছেন। আমি যে আর ওনার বউ নই। সৃষ্টি, আমি শহরের বাবুর পাশে মেম সাহেবকে কি করে দেখব? ওনাদের সুখী সংসার দেখলে যে আমার কষ্ট হবে। আমি কি করে লুকাবো সেই কষ্ট? আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। সৃষ্টি, সৃষ্টি প্লিজ চলুন। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি একবার ওই বাড়িতে যেতে। আমি আমি আর ওই জীবনে ফিরে যেতে চাই না। আর ফেস করতে পারবো না আমি শহরের বাবুকে, পারবো না। যা একবার ছেড়ে আসা হয় তা যে আর কখনো নিজের হয় না। আমি 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 তো মা গঙ্গার কাছে গিয়ে আমার অতীতের সবকিছু বিসর্জন দিয়ে এসেছি। সৃষ্টি, আমি আমার মায়ের জন্য বলছি। আমি সৃষ্টি, মণিমা যে যে আমার সব থেকে বড় বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, যে আমায় নতুন জীবন দিয়েছে। আমি তোমাকে একটা নতুন নাম দিলাম, সৃষ্টি। মণিমা ছাড়া আমি আজ কোথায় যেতাম? কোথায় থাক? যেতে হবে না, কাউকে যেতে হবে না। আমার মায়ের শরীর খারাপ, আমি দেখে নেব। অন্য কাউকে দরকার নেই, দরকার নেই। আমি কি করব? কি করব? আমি মা সিদ্ধেশ্বরী, আমি যাব, আমি যাব। সবকিছু ভুলে মণিমার জন্য আমায় যেতেই হবে। স্যার, স্যার, আমি যাব। বলুন। উনি কেমন আছেন? ভালো আছেন। শীতাংশুকে ডাক না এবার। কোথায় যাচ্ছেন? না, আমি একটু সিস্টারকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কিছু লাগবে কিনা। ওনার সেন্স ফিরেছে? শুনুন, স্যার বলে গেছেন বাইরের কেউ যেন এখানে অ্যালাউড না হয়। সো প্লিজ। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কিন্তু আমি কে 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 কে? সৃষ্টি এসছে। সৃষ্টি আন্টি, আমি ম্যাডাম কেউ নয়। প্লিজ আপনি এখান থেকে যান। যেমন বস তেমন চেলা, দুটোই ঢেটা। बदतमीज दिल बदतम। কি উনি? কি হয়েছে? বয়স্ক না কম বয়সী? এই বড় সড়ো ঝামেলা ভাইয়া। কি? কর্ণ রায় আর ওর মা এখানে এসে হাজির। মা পায়ে লাগো আন্টি। উনি অসুস্থ আর ওনাকে তাড়ানো যায়নি। তার উপর কর্ণ গুহরায়দের 60% অফ বিজনেস কিনে নিয়েছে। হ্যাঁ, এবার আমাদেরকে দল বদলাতে হবে। আমাদেরকে যেতে হবে কর্ণর দলে। হ্যাঁ, কর্ণর যা রাগ দেখলাম গুহরায়দের ওপর, বাপরে বাপ। আর গুহরায়দেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য আমাদেরকে ইউজ করতে হবে কর্ণকে। তার জন্য উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার গ্রুপ। হয়ে যাবে সব। বলছি কর্ণ রায়ের ওই কোনো দিদি, বোন, প্রেমিকা খোঁজ লাগানো আছে কিনা? অসহ্য। না, একটা এদিক ওদিক থেকে অবৈধ আর বেরোবে না। না না, গ্রিক থেকে রিক সবাই কিন্তু মারা গেছে একটাই রোগে। অসহ্য হওয়ার কিছু নেই। একটু ভিতরে গিয়ে দেখি না, যাই। সৃষ্টি, এক্সকিউজ মি, ওনার কি কোনো রকম ওষুধপত্র লাগে?
আমায় বলুন, আমি নিয়ে আসছি। না না, তার কোনো দরকার নেই। স্যার সৃষ্টি ম্যাডামকে নিয়ে আসছেন। সৃষ্টি কোথায় মা? তুই কোথায়? সৃষ্টি? তাহলে আমি কি নামে ডাকবো? সৃষ্টি? হ্যাঁ, সৃশু। কে এই সৃষ্টি? সৃষ্টি, সৃষ্টি কেমন আছেন এখন? আচ্ছা, আপনারা ওনাকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা কেন ভাবছেন না? না, আসলে স্যারের পারমিশন ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আরে আপনাদের প্রবলেমটা কি? শীতাংশুকে কি বুঝছো তুমি? বর্দা কখন আসবে? শীতাংশু যখনই আসুক, ততক্ষণ এই রঞ্জনা এই বাড়িতে থাকবে না। আমি সুস্থ অসুস্থ কিচ্ছু জানি না, এ বাড়িতে থাকবে না, ব্যাস। এই ওঠো। ম্যাডাম, আরে কি করছেন? ছাড়ুন, ছাড়ুন ম্যাডাম, অসুস্থ, ছাড়ুন। কিরকম মোরগের লড়াইয়ের মতো লাগছে না? বল। আমার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? তোমার এত বড় সাহস! এই বড়বদি প্লিজ ছাড়ুন। তুমি আমাকে বাধা দেবে না, যাও এখান থেকে। ওঠো বলছি। যাবো না, যাবো না, বৌদি কিছু করো তুমি। যাবো না, শীতাংশুর সাথে কথা আছে। কোনো কথা নেই তোমার। সীমা, সীমা কি করছিসটা কি? তুই ছাড়ো নাকে। বড়বদি উনি অসুস্থ, ওনাকে তো। একদম চুপ, কেউ অসুস্থ না। কি হয়েছে? কে অসুস্থ? রেখা, এই ঘরে এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, শীতাংশু, কি করব আমি এখন? কি করে শীতাংশকে সরাবো এখান থেকে? না সরালে তো খুব বিপদ। ওদের মধ্যে ভুল বোঝাবুঝিটা আমাকে জিয়ে রাখতেই হবে। রঞ্জনা, তুমি এতদিন পর? সময় যে শেষ হয়ে আসছে শীতাংশু আমার, তাই তো এলাম। যাতে আমি চাইলেও আর থাকতে না পারি তোমার সাথে। মানুষ তো, যদি কখনো লোভে পড়ে যাই, যদি ক্ষমা করে ফেলি তোমায়, তাই আজ এত বছর পর আমি তোমার কাছে, তোমার মুখোমুখি। কত কি বলার ছিল, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে আমার, সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি শীতাংশু, কত কি বলতে গিয়েও গলার কাছে কেমন দলা পাখি আসছে কেন? কত কথা তো বলার আছে, সব কথা, সব অনুভূতিগুলো দলা পাখি আসছে। সিস্টার, আপনি আসুন আমার সাথে। শীতাংশু, তুমি এখান থেকে চলো। আমি চাই না তুমি এই রঞ্জনার সামনে থাকো। চলো। না 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 না, আমার একটু কথা আছে। শীতাংশু,
শীতাংশুর সাথে আমার একটু কথা আছে। কোনো কথা নেই তোমার। আমি খুব ভালো বুঝতে পারছি আমার চোখের আড়ালে এতদিন তোমরা একে অপরের সাথে যোগাযোগ রেখেছিলে। আমি আর সেটা হতে দেব না। তুমি চলো এখান থেকে। না না না, শ্রীমন্তিনী, স্টপ ইট! স্টপ দিস ননসেন্স! না শীতাংশু, আমায় তো থামালে চলবে না। আমার নিজের দরকারেই তোমাকে এখান থেকে আমায় সরাতে হবে, না হলে যে আমার অতীতের সব কারসাজি। না না না, আমি কিছুতেই ধরা পড়তে দেব না, কিছুতেই না। লজ্জা করছে না তোমার গলা তুলতে? বাড়িতে আমাদের ছেলেমেয়েরা রয়েছে, তাদের সামনে তুমি তোমার প্রাক্তন প্রেমিকাকে বাড়িতে এনে তুলেছ। মা, আপনার ছেলের এই কাজটা আপনার খুব যুক্তিসঙ্গত মনে হচ্ছে তো? কিরে রেখা? শ্রীমন্তিনী, একটা অসুস্থ মানুষ এ বাড়িতে এসেছে। সে অসুস্থ, সে আমাকে কিছু বলতে চায়। আর এই অবস্থাতেও তোমার মনের মধ্যে এইসব খারাপ চিন্তা আসে? রঞ্জনা, এ কি চেহারা হয়েছে তোমার? আমি তো জানতাম তুমি স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করছো। তাহলে এতদিন পর কি বলতে ছুটে এসেছো তুমি? এই রে, হট করে যদি রঞ্জনা বলে তুমি তো বিয়ে করতে চাইলে না শীতাংশু, ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি তো আমিই তৈরি করেছি। আমি তো শীতাংশুকে বলেছিলাম রঞ্জনা অন্য কাউকে বিয়ে করে শীতাংশুকে ছেড়ে চলে যেতে চায়। সেরকম একটা লোককেও তো সাজিয়ে এনেছিলাম শীতাংশুর সামনে মিথ্যেটা বলার জন্যে। এখন এসব প্রশ্ন উঠলে তো আমি বিপদে পড়ব। দাদা দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চলুন না। শুনুন, সামনে থেকে বাঁদিক নিয়ে নেবেন, হ্যাঁ শর্টকাট হবে। কি হলো দাদা? ম্যাডাম, গাড়ির ইঞ্জিনটা মানে ব্রেকডাউন হয়ে গেছে। দাঁড়ান, আমি দেখছি। বসুন আপনি। সে কি? আমার সাথেই বারবার কেন এমন হয় ঠাকুর? তুমি কেন আমার এত পরীক্ষা নাও? দাদা সময় লাগবে না? হ্যাঁ ম্যাডাম, সময় লাগবে। আপনি অন্য গাড়ি ধরে নিন। মণিমা, যেন কিছু না হয় ঠাকুর। স্যার যেন মাথা গরম করে কোনো কাণ্ড না করে ফেলেন। মণিমারে তুমি ঠিক রেখো ঠাকুর। তোমাকে তোমাকে একটা সত্যি কথা, একটা সত্যি কথা না বললে আমি তো মরেও শান্তি পাবো না গো। রঞ্জন, তোমার এসব কি কথা রঞ্জনা? এসব কথা বলো না। আমার সময় খুব কম। বলো, তুমি আমায় কি বলবে বলো, আমি শুনবো। কর্ণ রায় কর্ণ রায়কে তো চেনো? কর্ণ রায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট,
হ্যাঁ চিনি, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছেলেটি তো। হ্যাঁ, উদ্ধত একটা ছেলে, বিজনেসে কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম জানে না, ইচ্ছে মতো বিজনেস করে। আমার বিজনেসের অনেকটাই এখন ওর হাতে। আমার কারখানাগুলো ও কিনে নিয়েছে। একদম পছন্দ করি না আমি ওকে, কিন্তু হঠাৎ ওর কথা তুই আমাকে বলছো কেন? রঞ্জনা, শীতাংশু, শীতাংশু, কর্ণ, কর্ণ তোমার আর আমার সন্তান।